হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু পোস্ট টিউটোরিয়াল ব্লগ। আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমাদের আলোচনা হবে ক্লাস 8-এর সোশ্যাল সায়েন্স অর্থাৎ সমাজবিজ্ঞান থেকে। প্রথম প্রশ্নটি হচ্ছে, দৈনন্দিন কাজকর্মের জন্য জলের পরিমাণ হলো মোট জলের প্রায় 1.5%। এখানে কত শতাংশ আমাদের দৈনন্দিন জীবনে জলের প্রয়োজন হয়? ক 70%, খ 2.5%, গ হচ্ছে 7.8% আর গ হচ্ছে 30%। তো এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশন খ 2.5% অর্থাৎ 2.5%। এরপরের প্রশ্নটি হলো, একজন ভারতীয় লোক দৈনিক কত লিটার জল ব্যবহার করেন? অর্থাৎ একজন ভারতীয় লোকে কত লিটার জল ব্যবহার করতে পান? ক 300 লিটার, খ 200 লিটার, গ হচ্ছে 50 লিটার আর গ হলো 25 লিটার। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ মাত্র 25 লিটার। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হলো, নিচের কোনটি জীবাশ্ম ইন্ধন নয়? এখানে 4টি ইন্ধনের কথা লেখা আছে, এখানে একটি জীবাশ্ম ইন্ধন নয়। তো সেটা আমাদের বের করতে হবে। ক কয়লা, ক পেট্রোলিয়াম, গ বায়ু আর গ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। সঠিক উত্তর হবে অপশন গ বায়ু। তারপর 4 নম্বর প্রশ্নটি হলো, তরল সোনা বলা হয়। অর্থাৎ এখানে 4টি অপশন দেওয়া আছে, একটিকে বলা হয় তরল সোনা। তরল সোনা কাকে বলা হয়? ক কয়লা, খ প্রাকৃতিক গ্যাস, গ পেট্রোলিয়াম আর গ হচ্ছে সোনা। তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ পেট্রোলিয়াম। তো পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয়। নিচের কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? এখানে কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? ক কয়লা, খ সৌরশক্তি, গ হচ্ছে জলশক্তি আর গ হচ্ছে বায়ুশক্তি। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ক কয়লা। তারপরের প্রশ্নটি হচ্ছে, আমাদের ব্যবহার্য সকল শক্তির মূল উৎস হলো, অর্থাৎ আমরা যে শক্তি ব্যবহার করি তার উৎস হচ্ছে ক পৃথিবী, খ সূর্য, গ হলো বায়ু আর গ হচ্ছে জীবাশ্ম ইন্ধন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ সূর্য। পরের প্রশ্ন হলো, নিচের কোন জায়গায় পারমাণবিক শক্তি কেন্দ্র নেই? 4টি জায়গা আছে, 3টির মধ্যে পারমাণবিক শক্তি কেন্দ্র আছে, একটিতে নেই। সেটা হলো ক কালপক্কম তামিলনাড়ু, খ হিসার বিহার, গ তারাপুর মহারাষ্ট্র আর গ হচ্ছে রানা প্রতাপনগর রাজস্থান। এখানে সঠিক উত্তর হবে অপশন খ হিসার বিহার, যেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নেই। জোয়ার শক্তি থেকে ভারতের কোথায় বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়? ক কচ্ছ উপসাগর, খ হল লাদাখের পুগা, গ হচ্ছে মণিকরণ হিমাচল প্রদেশ আর গ হল টুটিকরণ তামিলনাড়ু। এখানে সঠিক উত্তর হবে অপশন ক কচ্ছ উপসাগর। তারপরের প্রশ্ন হলো, 2011 সনের লোক গণনা অনুযায়ী ভারতবর্ষের মোট জনসংখ্যা কত? 4টি অপশন দেওয়া আছে। প্রথম হলো 102.70 কোটি বা ক্রোড়, খ 110.68 ক্রোড়, গ 121.10 ক্রোড় আর ঘ হচ্ছে 126.60 ক্রোড়। সো সেটার সঠিক উত্তর হবে অপশন গ 121.10 ক্রোড়। পরের প্রশ্ন, জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে 3য় স্থানে কোন দেশ আছে? এখানে ক হচ্ছে ইন্দোনেশিয়া, খ হলো ভারত, গ আমেরিকা যুক্তরাষ্ট্র আর গ হচ্ছে রাশিয়া। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন গ আমেরিকা যুক্তরাষ্ট্র, যাহা জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের 3য় স্থানে আছে। তারপরের প্রশ্নটি হলো, আসামের মোট আয়তন কত? অর্থাৎ মাটিকালির পরিমাণ কত আসামের? ক 78,438 বর্গ কিলোমিটার, খ 67,321 বর্গ কিলোমিটার, গ হচ্ছে 65,327 বর্গ কিলোমিটার
আর গ হচ্ছে ৭৮,৩৬৮ বর্গ কিলোমিটার। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ক ৭৮,৪৩৮ বর্গ কিলোমিটার। পরের প্রশ্ন, আসামের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক আসামে বসবাস করেন? ক ২০৮ জন, খ ৩০২ জন, গ হচ্ছে ৩৮২ জন, আর গ হচ্ছে ৪০৮ জন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ ৩৮২ জন। তারপরের প্রশ্ন হলো, কোনো অঞ্চলে জনসংখ্যার সবচেয়ে বেশি, কোন অঞ্চলে জনসংখ্যা সবচেয়ে বেশি? ক নিরক্ষীয় অঞ্চল, খ উত্তর মেরু, গ পূর্ব এশিয়া, আর গ হলো অস্ট্রেলিয়া। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ক নিরক্ষীয় অঞ্চল। পরের প্রশ্ন হলো, কোন মহাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি? অপশন ক ইউরোপ, খ আফ্রিকা, গ এশিয়া, আর গ হচ্ছে অস্ট্রেলিয়া। সো এখানে সঠিক উত্তর হবে অপশন গ এশিয়া মহাদেশে জনসংখ্যা সর্বাধিক। তারপরের প্রশ্ন, নিচের কোন মহাদেশে মানুষের স্থায়ী বসতি নেই? এখানে 4টি মহাদেশের নাম দেওয়া আছে, একটিতে স্থায়ী বসতি নেই। ক এশিয়া, খ দক্ষিণ আমেরিকা, গ হলো কুমেরু বা অ্যান্টার্কটিকা, আর গ হচ্ছে ইউরোপ। তো সঠিক উত্তর হবে অপশন গ কুমেরু বা অ্যান্টার্কটিকা, যেখানে মানুষের স্থায়ী বসতি নেই। আমাদের পরের প্রশ্নটি হলো, আসামের বর্তমানে কতটা গ্রাম আছে? ক ২৪,৫৯০, খ ১৮,৫৮০, গ ২৫,৫৯০, আর গ হচ্ছে ২১,৩৭৮। সঠিক উত্তর হবে অপশন গ ২৫,৫৯০টি গ্রাম বর্তমানে আসামে আছে।